আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবীর আব্বা আব্দুল্লাহ। নবীজি দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার প্রেসিডেন্ট। আব্দুল মুত্তালিব হলেন খানায় কাবার মুতাওয়াল্লি। এই আব্দুল্লাহ নবীজির বাবা আব্দুল্লাহ চেহারার মধ্যে সব সময় নূরে মুহাম্মদি চমকাইতো। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 10টা ছেলে 6টা মেয়ে 16টা বাচ্চা কাচ্চা ছিল। নবীজির দাদার বাচ্চা কাচ্চা কয়জন? নবীজির বাপ চাচারা হলেন 10 জন, আর নবীজির ফুফু হইলেন 6 জন। কয়জন? এই 16 জনের পরিবার আব্দুল মুত্তালিবের। এর ভিতরে 10টা ছেলের ভিতরে সর্বছোট, সবচেয়ে ছোট ছিলেন আমার নবীর বাবা আব্দুল্লাহ। চেহারা ছিল এত সুন্দর, এত সুন্দর, এত মায়া। মায়া তো হবেই, কারণ তার কপালের মধ্যে নূরে মুহাম্মদি চমকাইতো। নূরে মুহাম্মদি চমকাইতো, যার কারণে মক্কার অধিকাংশ নারী তার পাগল ছিল। পাগল। জমজমের পানি বন্ধ হয়ে গেল। মানুষেরা কয়, আব্দুল মুত্তালিব তুমি তো মুতাওয়াল্লি, পানির ব্যবস্থা করো। সংক্ষেপে বলি, নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবায় আল্লাহকে হাত উঠায় কয়, মালিক তোমার ঘরের খাদেম বানাইছো, জমজমের পানি উঠে না কেন? আল্লাহ তুমি পানির ব্যবস্থা করো। যদি তুমি জমজমের পানি দাও, আমার একটা ছেলেকে তোমার নামে কুরবানি দিব। এই দোয়া করতে আল্লাহ দোয়া কবুল করে নিছে। জমজমের কুয়ায় পানি উঠলো। এইবার সবাই পানি পান করলো। কিন্তু আব্দুল মুত্তালিব এই যে মান্নত করছিলেন একটা ছেলেরে জবাই করবেন, একটা ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, এই কথা ভুলে গেছেন। কারণ আমরা তো বিপদে পড়লেই আল্লাহরে ডাকি, বিপদ ভুললা গেলে আর খবর নাই। ইনারও হিরোমাকের অবস্থা হইছে, পুত্রে আবার জবাই করে কেমনে? ইনি মান্নত ভুলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে 3 দিন দেখাইছে, মান্নত পুরা করো নইলে গজব আসবে, মান্নত পুরা করো নইলে গজব আসবে। আব্দুল মুত্তালিব সাথে সাথে তখনকার সময়ে তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নওফল, ওর কাছে তিনি গেলেন, যায় বলতেছেন, ভাই একটু 3 রাত স্বপ্নে দেখেছি, মান্নত পুরা করতাম নাইলে গজব। ওয়ারাকায় কয়, তাড়াতাড়ি মান্নত পুরা করো, মান্নত পুরা করো নইলে গজব আসবে, মান্নত পুরা করো। 10টা ছেলেকে আব্দুল মুত্তালিব ডাকলো, ডাইকা বলল, বাবা ও বাবা, আমি তো এইরকম মান্নত করেছিলাম, যার কারণে জমজমের কুয়ায় পানি আইলো, এখন তো মান্নত পুরা করা লাগবে। তোমাদের কাউকে না কাউকে কোনো একজনকে আল্লাহ রাস্তায় কুরবানি করব, বলো কে রাজি আছো? নবীজির চাচা আবু লাহাব, আফন চাচা কিন্তু নবী। আবু লাহাব নবী কি? আবু জাহেল কিন্তু আফন চাচা না, শাস্তুলি চাচা। আবু জাহেল হইল শাস্তুলি চাচা, আর নবীর আফন চাচা হইল আবু লাহাব। শুরু হাল থেকে ওই সময় থেকে শয়তান আছে। উঠতে কয়, আব্বা মান্নত করার সময় আমার নাম লইছলাই না? তা কয় না, কইতে আমি গেলাম। আমার নাম যখন কইছো না, আমি গেলাম, তুমি তোমার বুঝো। আবু লাহাব চলে গেল, হামজা চলে গেল, সবাই একে একে চলে গেল। কে নিজে কুরবানি হইতো? কে নিজে কুরবানি হইতো? কেউ তো থাকে না। 10 জনের ভিতরে 9 জন চলে গেল, কয়ে আমি রাজি না, আমি কুরবানি হইতে রাজি না। একজন তিনি দাঁড়ায় রইলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার নবীর আব্বা আব্দুল্লাহ। ছোট ছেলেটা দাঁড়াই রইছে। ছোট ছেলে দাঁড়ায়, আব্বা আপনি মান্নত পুরা করেন, আমি আমার কল্লা দিয়া দিলাম, আমার আল্লাহকে খুশি করার জন্য কল্লা দিলাম। বাবা আমি দিয়া দিলাম, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাইবেন, আমি কোনো হাউমাউ করব না, চিল্লানিও দিব না, মান্নত পুরা করেন। আব্দুল মুত্তালিব ছুরি নিয়ে দাঁড়ায় গেছে খানায় কাবার সামনে। মক্কার সুন্দরী নারীরা খবর পায়া, মক্কার নারী নয়, পুরুষ নয়, যুবক নয়, সব খানায় কাবার সামনে হাজির হয়ে গেল।
নারীরা গলায় ছুরি দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, তুমি যদি আব্দুল্লাহরে জবাই করো, আমরা একে একে সবাই নিজের গলা কেটে ফেলবো। কারণ আব্দুল্লাহর চেহারা, নবীর বাবা আব্দুল্লাহর চেহারার মধ্যে নূরে মুহাম্মদী চমকায়। এই নূরে মুহাম্মদীর কারণে যেই চেহারার দিকে তাকায় সেই পাগল হয়ে যায়, সেই তো তার আশিক হয়ে যায়। এজন্য মক্কার নারীরা কয়, সুন্দরী নারীরা, শুধু নারীরা নয়, যুবকরা পর্যন্ত কয়, আব্দুল্লাহরে যদি আপনি জবাই করেন, আমি নিজে নিজে জবাই হয়ে যাব, নিজে নিজে জবাই হয়ে যাব। পরিস্থিতি অনেক ভিন্ন, পরিস্থিতি মুহূর্তের ভিতরে ভিন্ন রূপ ধরলো। সাথে সাথে ওয়ারাকা বিন নওফল সাথে হাজির। আব্দুল মুত্তালিব কয়, ও ওয়ারাকা, একটু কও এখন কি করি, মান্নত কেমনে পুরা করি? অন্য কোন ছেলেই রাজি হয় না, যেই ছেলে রাজি হইছে এই ছেলেকে কুরবানি দিলে আজ এই মুহূর্তে মক্কার শত শত নারী আর যুবক নিজের জীবন নিজে দিয়া দিবে। আল্লাহু আকবার। এই অবস্থায় আমার ভাইরা, ওয়ারাকা বিন নওফল কয়, আব্দুল মুত্তালিব 100টা উট আর আব্দুল্লাহ, এই দুইটারে লটারি দাও, দেখো লটারিতে কার নাম উঠে, 100 উটের নাম উঠে নাকি আব্দুল্লাহর নাম উঠে। লটারি দেওয়া হয়, নবীর বাবা আব্দুল্লাহর নাম উঠে। দ্বিতীয়বার আবার লটারি দেয়, তখনও নবীর পিতা আব্দুল্লাহর নাম উঠে। তৃতীয়বার লটারি দেয়, তখনও আব্দুল্লাহর নাম উঠে। এইভাবে যতবার লটারি দেয় আব্দুল্লাহর নাম উঠে। তখন ওয়ারাকা বিন নওফল কয়, 99 বার দেখো, 100 বারে যায় যেটা উঠবে এটাই ফাইনাল। 99 বার যখন দেওয়া হলো, তখন আব্দুল্লাহর নাম, আর বাকি আছে শুধু একবার দিলে পরে সিদ্ধান্ত ফাইনাল হয়ে যাবে। আব্দুল মুত্তালিব মনে মনে কয়, এখন যদি আমার ছেলে আব্দুল্লাহর নাম উঠে, আমি আমার মালিক কি খুশি করার জন্য কে কি করলো দেখবো না, আমার আব্দুল্লাহরে জবাই করে দিব। আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আর কোনো দিকে তাকাবো না। আমার সন্তানের মায়া বড় নয়, আল্লাহর মায়া বড়, ঠিক কিনা? আমার কোনো কিছুর মায়া বড় নয়, আল্লাহর মায়া বড়। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের কাছে আল্লাহর মহব্বত সবচেয়ে বড়। আওয়াজ দাও, ঠিক কিনা? সন্তান বড় নয়, আল্লাহ বড়। ভাই বড় নয়, আল্লাহ বড়। নেতা বড় নয়, আল্লাহ বড়। দল বড় নয়, আল্লাহ বড়। ভাই ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারি না। নেতা ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। না না, নেত্রী ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। এর নাম হলো মুসলমান, ঠিক কিনা? এটা হলো ঈমানের রুল। যেই মাত্র আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, নবীর দাদা, সিদ্ধান্ত নিল যে এখন ফাইনাল, আমার আব্দুল্লাহর নাম যদি উঠে আব্দুল্লাহরে জবাই করে দিব, দিল থেকে প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহ পাক কয়, আব্দুল মুত্তালিব, তোমার দিলের পরীক্ষায় তুমি পাশ করেছো। 100 বারের সময় লটারিতে নবীর আব্বার নাম উঠে নাই, 100 উটের নাম উঠছে। বলুন তো, বলুন দেখি, বলুন। ওই জমানায় একটা উট যার কাছে থাকতো সেই ধনীর লিস্টে নাম থাকতো। একটা উট। ওই জমানায় একটা উট যার ছিল সেই তার নামই ধনীর তালিকায়। সেই জমানায় নবীর দাদা আব্দুল মুত্তালিব 100টা উট জবাই করছেন। তাহলে আমার নবী গরিব? এই যুবক কও না, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছেলেকে নিয়ে পড়লেন টেনশনে। মক্কায় শুধু বিয়ের প্রস্তাব, এখান থেকে ওখান থেকে সর্বদিক থেকে। ওয়ারাকা বিন নওফলের একটা মেয়ে ছিল, নাম মরিয়ম। বড় সুন্দরী, বড় গুণবতী, বড় দিনদার। মরিয়ম নিজেই নবীর আব্বা আব্দুল্লাহরে প্রস্তাব দিয়া দিছে, ও আব্দুল্লাহ, আমার বিয়া করবানি। আমিও কিন্তু একজন আলেমের মেয়ে, আমি তোমার কপালে যা দেখি রে আব্দুল্লাহ, এই নূরের পাগল আমি মরিয়ম। আমি দেখতেছি তোমার কপালে নূরে মুহাম্মদী। তোমার বউ যে হবে, তোমার বিবি যে হবে, সেই হবে আখিরি নবীর মা।
এই ভাগ্যটা আমার হবে নি রে আব্দুল্লাহ, একটু রাজি হইবানি, একটু রাজি হইবানি। তোমরা 10 ভাই, বাপের যতই সম্পদ থাকুক ভাগ কইরা দিলে পরে বেশি পাবা না। আমি কিন্তু আমার বাবার একমাত্র মেয়ে, সম্পদের কিন্তু অভাব নাই। যদি খালি তুমি বিয়েতে রাজি হও, আমার বাবার সকল সম্পদ আমি পাবো। কথা দিলাম আব্দুল্লাহ, বিয়ের সাথে সাথে আমার সব সম্পদ তোমার নামে লিখে দিব। অফার কি একটা দুইটাইছে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, মক্কায় থাকা সম্ভব নয়, হাইরে এখন কি করি। ইনার আব্দুল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহরে মক্কায় রেখে ইনি মনে পড়লো মদিনায় তার এক বন্ধু আছে আব্দুল ওয়াহাব জুহরি, নবীজির নানা, মদিনায় যার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। এই আব্দুল ওয়াহাব জুহরি হলো নবীজির দাদার বন্ধু, নবীর দাদার। ইনি মনে মনে ভাবতেছেন একটু মদিনায় যাই। তখন কিন্তু মদিনার নাম মদিনা নয়, মদিনার নাম হলো ইয়াসরেব। ইয়াসরেবে আমার একটা বন্ধু আছে আব্দুল ওয়াহাব জুহরি, গুণে মানে ধনে সম্পদে ইজ্জতে সর্বদিক দিয়ে আমার সাথে ম্যাচ খায়। আমি একটু মদিনায় যাই। অন্য ছেলেদেরকে নিয়ে তিনি মদিনায় আসলেন। আব্দুল ওয়াহাব জুহরি অনেক সম্পদের মালিক, অনেক বড় জমিদার, অনেক বড় জমিদার। দেখা করতে তার গেট পাস লাগে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব 7টা সন্তান নিয়ে তিনি গেলেন, গেটের পাশে যেয়ে দাঁড়ালেন। দারওয়ান কয়, কার সাথে দেখা করবা? কই তোমার মালিকের সাথে। কই মালিকের সাথে দেখা করা এত সম্ভব না, আজকে হবে না কালকেও। ইনি কয় যে মক্কা থেকে তোমার বন্ধু আব্দুল মুত্তালিব আইছে। দারওয়ান শোনা মাত্রই কই, আপনি আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি? বলে হ। আল্লাহু আকবার। দারওয়ান সাথে সাথে চিনে ফেললো, দূর দিয়া গিয়া কই, মালিক মক্কার প্রেসিডেন্ট, খানায় কাবার মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আসছেন। সাথে সাথে আব্দুল ওয়াহাব জুহরি নিজেই দৌড় দিয়া গেটের পাশে চলে আসলো। আইসাই বলতেছে, হাইরে আমি গরিবের বাড়ির কেরফারা, হাতির ফারা। আমি যত বড়ই হই না কেন, যত সম্পদের মালিকে হই না কেন, মক্কার কুরাইশ বংশের চেয়ে দামি আর কেউ হতে পারে? আব্দুল মুত্তালিব সেই কুরাইশ বংশের লোক, যে কুরাইশ বংশ থেকে আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের লোকই খানায় কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হবে কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। কুরাইশ বংশের কেউ সারা খানায় কাবার মুতাওয়াল্লি হতে পারবে না। এত দাম দিছে আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই দিকে দেখা গেল বন্ধুর সাথে দেখা অনেকদিন পর, পরম করম বন্ধুর সাথে দেখা, কথাবার্তা শুরু হলো। এইবার আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত, ও দোস্ত, ছেলে মেয়ে কয়জন? কয় ছেলে মেয়ে 16 জন। কয়জন? কয় কেমনে কি? কয় 10 জন ছেলে 6টা মেয়ে। আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত আমার তো শুধু একটা মেয়ে, সম্পদ আল্লাহ অনেক দিছে কিন্তু ছেলে সন্তান দেয় নাই, দিছে শুধু একটা মেয়ে সন্তান, কিন্তু আমার মেয়েটা হাজারো ছেলের চেয়ে অনেক দামি। জানতেন মেয়ে না? সোমবারে আর শুক্রবারে আমার মেয়ের কপালের মধ্যে একটা নূর চমকায়। আমার মেয়েটার দিকে যেই যুবক তাকায়, অটো তার চোখের পাতা পড়ে যায়, শাটার লেগে যায়, তাকাইলেই শাটার পড়ে যায়। আমার মেয়েটার এত গুণ, সর্বগুণে গুণী। এই কথা বলতেই নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়, দোস্ত, ও দোস্ত, আমার ছেলের কাছে তোমার মেয়েকে তুমি বিয়ে দিবানি? আমার তো 10টা ছেলে, কোনো একটা ছেলেকে তোমার পছন্দ হয়নি। আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত মাপ চাই, এইভাবে তুমি কোনো প্রস্তাব দিও না। আমার মেয়েটাকে বিয়ে দিতে আমি খামখেয়ালি করব না। না রে দোস্ত, মেয়েটার মতো ছেলে যদি উপযুক্ত না পাই আমি তালাশ করব। হবে না দোস্ত, অন্য কথা কও।
আব্দুল মুত্তালিব কয় কি? কয় সোমবারে শুক্রবারে নূর চমকায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয় আমারও একটা ছেলে আছে, আনি নাই, নাম আব্দুল্লাহ, তার কপালের মধ্যে একটা নূর হর হামেশা চমকায়। সুবহানাল্লাহ, জোরে কোন। এ দোস্ত দেখ না একটু আত্মীয় করি। কয় তোমার এখানে 7টা ছেলে আছে, একটারও তো পছন্দ হয় না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয় ভাই দোস্ত, আমার যেই ছেলেটার কথা বলছি ওরে আনি নাই, যেবাই নেই এইভাবে চোখ লাগে, এজন্য তুই আইসি, আনি নাই। কয় এগুলারে দেখলে তো বোঝা যায় এটা কেমন হইব। কয় না রে দোস্ত, মিল নাই। ঠিক না? কয় না আমার মেয়েটা রাজি হইব না। কয় যা তোর মেয়েটার একটু দেখমু, একটু দেখাইবানি। আব্দুল্লাহ জুহরি কয় না দোস্ত, আমার মেয়েটা কোনো পুরুষের সামনে যায় না, দেখা করে না, কেমন করে তুই দেখবি, রাজি হবে না। না না আমি এটাও পারবো না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন কয় দোস্ত যা না যায় একটু ক না, আমার কথা একটু যায় ক, দেখ না আমার নামটা বইলা, মেয়েটা রাজি হইতেও পারে, একটু যায় ক না। কয় আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি যায় কই। আব্দুল্লাহ জুহরি আসলো, আইসা কয় মা, ও মা নামটা কি? কয় নাম হলো আমেনা। আল্লাহু আকবার। মা আমেনা, ও মা একজন মেহমান আসছে। কে বাবা? কয় মক্কা থেকে। কি নাম? নাম আব্দুল মুত্তালিব। সাথে সাথে নবীজির আম্মার চেহারার মধ্যে হাসি ফুটে উঠলো। ওই মা তুমি একটু মুচকি হাসি দিলা, ঘটনা কি? সে তোমার তীর চিনো নাকি? আব্বা ইনি তোমারে কেমনে চিনে? কয় আমার বাল্য বন্ধু। এই কথা বলতে নবীর আম্মা আমেনায় কই বাবা ওই মক্কার আব্দুল মুত্তালিবকে আমি স্বপ্নে 3 দিন দেখছি। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। বাবা আমি তারে দেখবো। এই কথা বলতেই মা আমেনা তিনি রাজি হয়ে গেলেন। এক হাতের মধ্যে পানি আর এক হাতের মধ্যে তিনি খেজুর নিয়া নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসতেছেন। বাইরা দরজার কাছে আসতেই নবীর দাদা আব্দুল মুত্তালিব অবাক, এত সুন্দর যেন পূর্ণিমার চাঁদ ঘরে নামলো। চেহারার মধ্যে সেই নূর চমকাইতেছে, চেহারার মধ্যে চমকাইতেছে। মায়ার নবী, দয়ার নবী আব্বা নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি দেখলেন। এইবার দোস্তরে বলতেছে, দোস্ত তোর কাছে ভিক্ষা চাই। দোস্ত মেয়েটারে তুই ভিক্ষা দিবিনি, ভিক্ষা দিবিনি। তবে শুনরে দোস্ত, আমার যেই ছেলেটার কথা বলি, আমার ওই ছেলের সাথে তোর মেয়ের 100 মিলবে। যেমন রূপে তেমন গুণে আমার ছেলেটাও কিন্তু খুবই লাজুক। কুমারী মেয়েরা যতটা লাজুক, আমার আব্দুল্লাহ এর চেয়ে আরো বেশি লাজুক। আব্দুল্লাহ জুহরি কয় দোস্ত কেমনে কই তোরে, কেমনে কই? মক্কার মেয়েদেরকে বিয়ে যারা করে এরা এক পাল্লায় মেয়ে রাখে, আরেক পাল্লায় স্বর্ণ রাখে। কিন্তু আমি আব্দুল্লাহ জুহরি মনে করেছি আমি ছেলে কিনে আনবো, আমি ছেলে এক পাল্লায় রাখবো, আরেক পাল্লায় স্বর্ণ রাখবো, যদি আমার পছন্দ মতো হয়। নবীজি দাদা আব্দুল মুত্তালিব কয় তুই আমার ছেলেটার একটু দেখ, তুই কাছেতে দেখা। ওই ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছে, বাবা যাও তো, যাও তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে নিয়ে আসো। তখন ওই ভাইয়ের আগে নিয়ে আসছে মক্কা থেকে নবীজির বাবা আব্দুল্লাহ রে। যেই মাত্র আমার নবীর আব্বা আব্দুল্লাহ রে মদিনার আব্দুল্লাহ জুহরি দেখছে, দেখকে ওই চিৎকার দিয়া কয় দোস্ত এটা তোর ছেলে। আল্লাহু আকবার, জোরে কর। এ দোস্ত তুই তো আমার কাছে ভিক্ষা চাইছিলি, আমার মেয়ে, এখন তোর ছেলেরে দেখকে আমি তোর কাছে ভিক্ষা চাইতেছি। এই মদিনায় বিয়ে হয়ে গেল আমার নবীর বাবার সাথে আমেনার। মুসা নবী কয় মালিক এই উম্মতের নাম আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধুর উম্মত, এরা আমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ।
মুসা নবী কয় মালিক এরা কেমন করে তোমার সাথে কথা বলবে একটু বলবানি, আমি তো তুর পাহাড়ে আইসা তোমার সাথে কথা বলি, এরা কেমন করে কথা বলবে একটু শোনাইবানি। আল্লাহ পাক কয় মুসাল্লি ইউনাজি রব্বা, বন্ধু তুমি জানায় দাও তোমার উম্মত যখনই নামাজে দাঁড়ায় তখনই তারা আমার সাথে কথা কয়। এজন্যই তো নবী মেরাজে যায় বলেছিলেন মালিক তোমার সাথে মেরাজে আমি নবী এসে কথা বললাম, কিন্তু আল্লাহ তোমার সাথে আমার উম্মত কেমন করে কথা বলবে। আল্লাহ পাক বলেন বন্ধু তোমার উম্মত কি করে কথা বলবে, কেমন করে কথা বলবে সেই ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সেই ব্যবস্থাটার নাম হলো নামাজ। নামাজের মধ্যে নামাজি যখন দাঁড়াবে তখনই সে আমার সাথে কথা বলবে। নামাজি কার সাথে কথা কয় একটু জোরে কও। মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয় মালিক নামাজি তোমার সাথে কথা বলে, কিন্তু তুমি কেমনে কথা কইবা। আল্লাহ পাক কয় এরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু। নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়, কিন্তু কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কথা কয়, ঠিক কিনা জোরে বলেন। মুসা নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসবি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো লাগে না, বন্ধু তো চলে যায়, নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসবি আল্লাহ তার কাছে ভালো লাগে না। বন্ধু বন্ধুর কাছ থেকে বিদায় নিলে বন্ধুর যেমন ভালো লাগে না, আল্লাহ পাকেরও ভালো লাগে না রে যুবক। আল্লাহ পাক মুসা নবীরে অ্যাডভান্স মেসেজ দেয়, ও মুসা আমার বন্ধু তো জায়গা, ও মুসা আমার বন্ধু তো জায়গা, আমি আল্লাহর মন ভরে নাই। আল্লাহু আকবার। বন্ধুকে দেখতে আর ও মন চায়, তুমি বুঝায়া শোনায়া আবার পাঠায়া দিও। মুসা নবীর কাছে যাওয়া মাত্রই মুসা কয় নবী গো এত খুশি লাগে কেন। আমার আপনার নবী কয় খুশি হইমু না, আমি যেমন আল্লাহর সাথে কথা কইছি আমার উম্মত কথা কওয়ার ব্যবস্থা হইছে। মুসা নবী কয় কেমনে, কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় না গো নবী 50 ওয়াক্ত নামাজ পারবে না, উম্মতের জন্য কষ্ট হবে। আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পারে নাই, আপনার উম্মত হবে আখেরি জমানার উম্মত, হায়াত তাদের কম, সময় তাদের কম, পারবে না গো নবী, কমায়া নিয়ে আসেন, একটু বুঝেন, আবেগে চইলেন না। উম্মতের জন্য নামাজ পেয়েছেন, আবেগ আপনার বেশি, কিন্তু একটু হুঁশ রাখেন। 50 ওয়াক্ত পারবে না, দিনও খাইব কোন সময়, ঘুমাইব কোন সময়, 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তেই তো দিন যাবে, একটু তাড়াতাড়ি কমায় আসেন। নবীজির তখন মাথায় ঢুকলো কথা তো ঠিক, ঠিক না? আল্লাহর নবী চলে আসলেন আল্লাহর কাছে। আল্লাহ কয় বন্ধু কেন আইছো? নবী কয় মালিক 50 ওয়াক্ত পারবে না, উম্মতের জন্য কষ্ট হবে, কমাও। আল্লাহ কয় যাও বন্ধু 5 ওয়াক্ত কমাইলাম। নবীজি 5 ওয়াক্ত কম লইয়া এবার নবী চলে আসলেন 45 ওয়াক্ত লইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর কেমন আশিক, আমার আপনার নবীর প্রতি আল্লাহ পাকের কেমন দরদ, কেমন ভালোবাসা, কেমন বন্ধুত্ব আল্লাহর। আল্লাহ কয় মুসারি বন্ধু তো জায়গা, আমি আল্লাহর এখনো মন ভরে নাই। ও মুসা আবারও যদি পারো বুঝায় শোনায় পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো কমাইছেন নি? নবী কয় কমাইছি। কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। রইছে কত? কয় 45। না গো নবী 45 ওয়াক্ত পারবে না, অনেক বেশি, আরো যায় কমায় আনেন। আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই। এইবার নবী কয় এই কথা তো এটাও ঠিক, 45 ওয়াক্ত বেশি। নবী আবার আসলেন। আল্লাহ পাক কয় বন্ধু কেন আইছো? আল্লাহ পাকের কুদরতি চেহারায় মুচকি হাসি। নবী কয় আল্লাহ পারবে না, আরো কিছু কমাও।
আল্লাহ পাক কয়ে যাও বন্ধু যাও 5 ওয়াক্ত আরো কমায়া দিলাম। নবী এইবার 40 ওয়াক্ত নিয়ে চলে আসে। আল্লাহ কয় মুসা রে জায়গা তো, ও মুসা আমার বন্ধু জায়গা তো, আবার ফাললে ফারা ফিরত পাঠায়। মুসা নবী আবার কই নবী গো পারবে না, 40 ওয়াক্ত পারবে না, আরো কমান। এইভাবে নবী আন আর জান এইভাবে 9 বার গেলেন। কয়বার গেলেন জোরে বলেন? ফিরত গেলেন নবী কয়বার? 9 বারে 45 ওয়াক্ত আল্লাহ কমাইছে, রইছে কয়ক্ত? জোরে কোন কয়ক্ত? এইবার যখন নবী 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসেন, আল্লাহ কয় মুসা রে, ও মুসা জায়গা তো দোস্ত, মনে হয় আড়াইতো না রে, পারলে আবার ফাটায়া দিও। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত পারবে না, আরো কিছু কমান। নবী কয় না ভাই মুসা আমি আর পারবো না, কারণ যতবার গেছি আল্লাহ কমাইছে কয়ক্ত কইরা, এখন রইছে কয়ক্ত। এখনো যদি যায় কই কমানতে আগের মতোই যদি কমাইলাইতে তো আর তাকেই না, তাইলে আর কি থাকে না তাকে না ভাই যাও হইছে আমি আর যাইমু না, আর যাইতে শরম লাগে, আর যাইমু না। মুসা নবী কয় না গো নবী যান, কাম হইব কোনো না কোনো একটা কাম হইব, কারণ আমার মালিক আমারে অ্যাডভান্স মেসেজ দিছে। আমি এমনে তোমারে কই না গো বন্ধু, এমনে কই না গো নবী, আল্লাহ আমাকে মেসেজ দিছে আপনারে বুঝায় পাঠাইতাম, জান খালি হাতে ফিরত আইবেন না, কিছু না কিছু আল্লাহ দিবই দিব। সুবহানাল্লাহ কনা সুবহান। এইবার নবী যাবে, কিন্তু মুসা নবী কয়, আল্লাহর নবী কয় ভাই মুসা যেতে তো মন চায়, কিন্তু আল্লাহ যদি কয় কেন আইছো, কেমনে কিতা কইতাম, শরম লাগে। আল্লাহর নবীকে মুসা নবী শিখায় দেয় বন্ধু, ও মুহাম্মদ শরমের কিছু নাই। আল্লাহ যদি এবার জিগায় বন্ধু কেন আইছো, তখন আপনি কয়েন ও মালিক 9 বার আইছি, 9 বার কইছি আমি কেন আইছি, কিন্তু এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও কেন আইছি। আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে বন্দেগী করব কার? আরো জোরে মালিকের নাম গোলামি করব কার? ওয়াহদাত কি হিফাজত নিহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी अक्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तो रहनरुम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জিজ্ঞেস করে বন্ধু আবার কেন আইছো? নবী কয় মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও কেন আইছি, কারণ তুমি তো অন্তর্যামী খোদা, তুমি তো আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? দয়াল বাবা। এই যুবক আওয়াজ দিয়ে কও, হ্যাঁ মবুরা যায়, অন্তরের খবর জানে শুধুমাত্র কেডা? এখানে যদি বেজাল থাকে ওয়াজুন্য লাভ নাই, সাফ সাফ কথা। এখানে যদি বিন্দু পরিমাণ বেজাল থাকে ওয়াজুন্য কষ্ট কইরা কোনো লাভ নাই। এটা আকীদা, এটা বিশ্বাস। অন্তরের খবর নবীও জানেন না, জানেন শুধু কে? তাইলে আমার দয়াল বাবা কিবলা বাবা কেমনে জানবো? খাজা বাবা জটাশায় কেমনে জানবো? ল্যাংটাশায় কেমনে জানবো? সাবধান, এই বাবার ফেরো হইরেন না। মা বোনদেরকে কই, আল্লাহর দোহাই
বাবা নাম হুললে পাগলিয়া দৌড় দিয়েন না। আমার মা বোনেরা তো বাপ নাম হুনলে পরে জামাই রিজি গায় না। যদি খালি হুনে অমুক বাড়ির বাবা আইছে তার জামাইয়ের খবর নাই। সাবধান, এগুলা এমন খতরনাক কবিরা গুনাহ, এই গুনায় সব আমল বরবাদ করে দেয়, সব আমল বরবাদ করে দেয়। আল্লাহ তুমি সহি বুঝদান করো। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমার দেশ বানিয়াচং উলামায়ে কেরামের দেশ, তৌহিদে জনতার দেশ, মদনীর দেশ, ওলি আল্লাহদের দেশ, ঠিক কি না? এই বানিয়াচঙ্গে কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির যত শাগরিদ, যত খলিফা, আর কোন গেরামও অত নাই। সারা বাংলাদেশের কোন গেরামও কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহির যত খলিফা আমাদের গ্রামে আর কোথাও নাই। এজন্যই ইনি কইতেন বানিয়াচঙ্গের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়, বানিয়াচঙ্গের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। আল্লাহু আকবার। এর চেয়ে আর ভাগ্য কি লাগে ভাই, যে মদনী রহমতুল্লাহ গেলে আমার রসুল রওজার পাশে বৈশা হাদিস পড়ান, আর ছাত্ররা কয় হুজুর হাদিসে যে আপনি পড়াইলেন নবী রওজা শুয়ে আছেন, নবী কবরে জিন্দা, নবী মুর্দা না, এটা কেমনে বুঝতাম? মানুষ তো কবরে গেলে মরা থাকে, আপনি তো কইতেছেন হায়াতুন নবীর মাসলা, নবী কবরে জিন্দা, বুঝি কেমনে? ইনি কয় বুঝো না? বলে না বুঝি না। বুঝো না? বলে না বুঝি না। বুঝো না? না বুঝি না। হয়তো রওজার ফাই চাও। যেই ছাত্ররা রওজার ফাই চাইছে, চাইয়া দেখে সব পর্দা আল্লাহ সরাই দিছে, রসুল কবরে বইয়ে দিয়েছেন আসন কইরা কুরসির ভিতরে। কত বড় বুজুর্গ, যিনি নবী রওজার পাশে গিয়ে সালাম দিলে নবী সালামের জবাব দিতেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, ও আমার সন্তান তোমাকে সালাম। এই কথা হাজারো মানুষ শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহ, এজন্য আমি মাঝে মাঝে গর্ব করি, আল্লাহকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে তুমি বানিয়াচঙ্গের মতো একটা গ্রামে জন্ম দিছো। আমার দেশ আমার কাছে সবচেয়ে প্রিয়। প্যারে হাজিরিন, তো আল্লাহ পাক বলতেছে বন্ধু আবার কেন আইছো? নবী যখন কইলেন আল্লাহ তুমি কও, তুমি তো অন্তরের খবর জানো, তুমি কও কেন আইছি? আল্লাহ পাক কয় বন্ধু জানি কেন আইছো, আর একটু কমানোর জন্য। কিন্তু না বন্ধু, আর কমাইতে হবে না, আর কমানোর কোনো প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজ লইয়া তুমি চলে যাও। টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না, উম্মত পারবে না। না বন্ধু টেনশন নাই, আমি তাদেরকে ডেকে ডেকে নামাজ পড়ায় নিব। আর যখন এসেই পড়েছো সুসংবাদ শুনে যাও, উম্মতকে জানায় দিও 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করব। পাইছেননি? মুসা নবীজি কইছিল খালি হাতে আল্লাহ দিত না, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক কয় বন্ধু, ও বন্ধু আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজের ভিতরে তোমার উম্মত আমি আল্লাহর সাথে কথা বলবে। যখনই নামাজে দাঁড়ায় বলবে আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ জিজ্ঞেস করবে লিমানিল হাম, কার প্রশংসা করো? নামাজি বলবে লিল্লাহ, আল্লাহর। আল্লাহ আবার নামাজির জিজ্ঞেস করে মানিল্লাহ, কে তোমার আল্লাহ? এই কথাগুলো কিন্তু আমরা শুনি না, যারা শুনবার এরা শুনে। আল্লাহ যে জিগাইতেছে আর আমি যে জবাব দিতেছি, যারা হুনবার এরা শুনে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি আল্লাহর প্রতিটা প্রশ্ন নিজের কানে শুনি। দরগার ইমাম শাহ হুজুর আজকে দুনিয়াতে নাই, আলী আকবর সাহেব রাহিমাহুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যিনি হাত উঠাইলেই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। দরগার ইমাম সাহেব হুজুরে ফিজের নামাজ পড়ছেন নি আপনারা? কেউ নাই কেন? কেউ? আমি খাইটা মাদ্রাসা যখন পড়ি তখন একবার পড়ছি। মদনী রহমতুল্লাহ আলাইহি আসতেছেন, এয়ারপোর্ট থেকে আমরা রিসিভ করব। খাতিয়ার সাহেব তখন আসছেন, আল্লাহর বলি,
কুতবে জমান ইনি তখন আসেন। খাত্যার সাবরে তো দেখছেন আপনারা, এখানে অনেক মুরব্বী আসেন না। খাত্যার সাব তো আল্লাহ 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 আল্লাহর ওলি আমারে কুলো লইয়া লইয়া বড় করছেন। খাত্যার সাবে আমারে কুলো লইয়া চুমাইয়া চুমাইয়া বড় করছেন। আর খালি কইতা ও বা উস্তাদ হল, আমার উস্তাদ হল, ও চিনোনি তোমরা, ওর বেটারে চিনোনি উস্তাদ হুজুর আমরা তো চিনি, আমরা নাসি, আমরা বড় মায়ার ছাত্র। হুজুর না না, খালি নাসির না, কও নাসির উদ্দিন সিপাহ সালার। আমি খাইতে ওয়াজও গেলে এখনো নাজিম শাহ হুজুর কথা কইয়া খাইন্দা দিন। নাজিম শাহ হুজুরের বাবা খাইতের সাহেব কইতা যে না খালি নাসির কইও না, কও নাসির উদ্দিন সিপাহ সালার। শাহজালাল মুজরুদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির সাথে যেই নাসিরউদ্দিন সিপাহ সালার আসছিলেন, ওইভাবে খাত্যার সাহেব কইতা। আর উস্তাদরা কইন এত মায়া করছেন। ওই খাত্যার সাহেব রাহিমাহুল্লাহ ইনি আমাদেরকে নিয়ে রওনা দিয়েছেন মদনী রহমতুল্লাহ আলাইহি আসবা, ওনারে এয়ারপোর্টে রিসিভ করতে হবে। 14টা গাড়ি নিয়ে খাত্যার দিকে রওনা দিছি। যখন খালি আমরা কেত গেছি, এই শাহজালাল মাজারেদারও গেছি, তখন আসরের নামাজের টাইমে গেছে। তখন হুজুররা বলতেছেন বাবা আমরা নামাজটা ফিরে লাই, এখানে আশেপাশে কোনো মসজিদও দরগা যাওয়া দরকার নাই, দরগাটা একটু দূর। আবার হুজুর এখানে নামাজ পড়েন, বহুত বড় হুজুর, নামাজ আবার কিরকম হয় দেরি, যদি ওই জায়গা বরং আমরা একটা জামাত ফিরে লাই, নাইলে আবার তাই কোন সময় বিমান থেকে নামিয়ে যে বাগা আমরা রিসিভ করতে পারতাম না, কেউ কিন্তু যাইও না, সবাই আমরা এখানে নামাজ পড়বো। আমি সময় শুধু তো আমার দিলের ভিতরে জোশ আইছে, আল্লাহরে খালি দরগার ইমাম সাহেব হুজুরের নাম শুনি আর খাত্যার সাহেবের মুখে খালি ওনার গুণগানই শুনি, জীবনে কোনোদিন ওনার পিছনে নামাজ পড়ার সুযোগ আর ওইব কি ওইব না। দরগার দ্বারো আইয়া নামাজটা দরগা সারা আর একখান ফেরি লিতাম, আমার মনে মানতেছে না। আমি এই সময় পিতৃ কি করবো কি না, উস্তাদদের কাছ থেকে যদি অনুমতি নেই জীবনে অনুমতি দিতা না। তো আমার একটা ক্লাসমেট ছিল, ওরে কইতেছি দোস্ত এক কাজ কর, চল হুজুরের না কইয়া যাই গিয়া। আমার কয় তুমি যে যাইতে এই সাহস তুমি কেমনে করো, যদি গেলে পরে আমরা ইয়া গাড়ি না পাই, গাড়ি যদি জায়গা এয়ারপোর্ট তখন কিতা করবাই। আমি কইরে বাই লো গাড়ি ফাই না পাই দেখপুনে পরে আগে যাইগে। আমার দিলের ভিতরে এমন একটা তুফান শুরু হয়েছে, সুজুরি হয়েছে নামাজ পড়তাম, কইয়া হেরালই আইসি সব ছাত্র উস্তাদের চোখে ফাঁকি দিয়ে আমরা আইসি দরগা। আইয়া দেখি নামাজ পড়াই তো শুন, আমিও নামাজে দাঁড়াই গেছি, নামাজে দাঁড়াইছি আর মনে মনে তো ওই সময় তো বুঝতে নই কি আবেগ নিয়ে আইসি নামাজও, দিলের ভিতরে একটা ভাব আইছে, ও আল্লাহ ভাবছিলাম আমি নিশ্চিত আমি গাড়ি মিস করবো, কারণ এত বড় বুজুর্গের পিছনে নামাজ পড়তেছি, এখানে নামাজ কি আর আমরার মতো খালি মাথা তুলনার নামানি হইব, এখানে তো অবশ্যই অত্যন্ত বিনয়ের সাথে দেরিতে হইব। কিন্তু দেখলাম আল্লাহর ওলি, কত বড় যে ওলি উনি, ইনি বুঝতেছেন ওনার পিছনে কত মানুষ কত অসুবিধা লইয়া নামাজও আইছে। কেউ দোকানে শাটারটা কোনো রকম অর্ধেক ফালাই আইছে, নামাজও দেরি হইলে পরে দোকান থেকে মাল চুরে লই যেতে পারে, কেউ আইছে গাড়ি তুইয়া নামাজটা পড়তো ব্যস্ত। এই অবস্থায় এই যখন নামাজও খারইছুন, ও আল্লাহ আমরার যতক্ষণ সময় লাগে এর থেকে আরো কম সময় লাগছে, রুকু সেজদা সব ইতমিনানের সাথে আদায় কইরাও নামাজ শেষ। এখন আমি নামাজটা শেষ করে আল্লাহ এত সুন্দর নামাজ পড়লাম, তাড়াতাড়ি দোস্ত চল তাড়াতাড়ি যাই। আইয়া দেখি আমরা হুজুররা খালি সালাম ফিরাইছুন, ফাইলিছি না নি, শুকরিয়া আদায় করলাম আল্লাহর কাছে। পরে আমার উস্তাদরে কইলাম উস্তাদজি তাই অত বড় বুজুর্গ তিনি অত তাড়াতাড়ি নামাজ পড়লা কেন লাগে? কইনে বাবা এটাও হইছে আল্লাহওয়ালাদের পিছনের হালত, ওরা দেখে কে কোন হালতে নামাজে দাঁড়াইছে। উনি জমাত যখন পড়ায় তখন উনি মুসল্লিদের খেয়াল রাখে, এটা আল্লাহ রসুলের সুন্নত। নবীজি বলছে ইমাম সাহেব সর্বদা মুসল্লিদের খেয়াল রাখবে, মুসল্লিরা কোন ধরনের কেরাত পছন্দ করে, কতটুকু লম্বা কেরাত পছন্দ করে, এটা ইমাম সাহেব খেয়াল রেখে নামাজ পড়াইতো। নবীজির কাছে মুসল্লিরা অভিযোগ দিছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা এশার নামাজও আই জমাতো আইন তাই এত লম্বা কেরাত ধরুন, সারাদিন কাম কাজ করে আমরা এশার নামাজও আইছি, নবীকে আমরা কষ্ট হয়ে জায়গা। আল্লাহ রসুল ইমাম সাহেব আইন না শাসাই দিছেন, সাবধান লম্বা কেরাত পড়বাই না, তাই এইভাবে নামাজ পড়াইছেন। আর যদি 2 রাকাত নামাজ দেখো ওনার ব্যক্তিগত নামাজ, নফল নামাজ অথবা সুন্নত যেটা উনি পড়তেছে, যার ওনার পিছনে কোনো লোক নাই, মুসল্লি নাই, উনি একা পড়তেছে, এই 2 রাকাত নামাজ শেষ পর্যন্ত অপেক্ষা করতে তোমার আধা ঘন্টা সময় লাগবে। খাত্যার সাহেব একদিন উনার পিছনে নামাজও ফজরের নামাজ ফিরে হুজুর মিম্বরে বইয়া কইন হুনো
বাবারা আজকে এশার নামাজ আমি আজকে দরকার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি, উনি ইমাম আমি উনার পিছে, উনি কেমন বুজুর্গ শোনো, এক বুজুর্গ আরেক বুজুর্গের ঘটনা শোনাইতেছে, এক ওলি আরেক ওলির ঘটনা শোনাইতেছে। উনি কইতেছে আমি যখন রুকু থেকে সোজা হইয়া দাঁড়াই, আমি দেখি দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, ইনি না দাঁড়াইই সেজদার যান গিয়া। অথচ রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব। মাসলা জানেন না আপনারা? একজন মানুষ রুকু থেকে একবারে ফিট সোজা হইয়া যদি না দাঁড়ায়, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এই সময় ফিটটা সোজা হইতো। যদি আপনার ফিটটা বাঁকা হই থাকে আর আপনি সেজদার যান গিয়া, ওয়াজিব তরকের গুনাহ হইব। যদি ইচ্ছা করে করেন নামাজ বাতিল, সেজদা দেওয়ান লাগবে, এত বড় কবিরা গুনাহ হইব ওয়াজিব তরকে। তো কাচ্চার সাহেব কোন আমি দেখি দরগার ইমাম সাহেব সোজা হইয়া দাঁড়ান না, ওয়াজিব তরক হইতেছে, উনি একটু ফিটটা তুললেই আল্লাহু আকবার করে সেজদা যান গিয়া। তো খাত্তার সাহেব নামাজ শেষ হয়েছে বলে সকলে তো দরকার ইমাম সাহেবরে জিগাইবার ক্ষমতা আসেনি, যে যারে জিগাইব তো পারে। কামরাত গেছেন গিয়া খাত্তার সাহেব গিয়া, এখন হযরত একটা কথা, জি বোন বোন, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব, এই মাসলা তো ওগুলি আমরা জানি, আপনিও জানেন। তা আপনি তো রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, সেজদা যান গিয়া। দরকার ইমাম সাহেব কোন ইন্না লিল্লাহ, হযরত আমি এই কাম করছি বলে, জি আপনি তো এই কাম করছেন, কোন আল্লাহ তুমি আমার মাফ করো। তাই কইতেছেন কোন আপনি তো একবার করছেন না, প্রতি রাকাত হই কোন ইন্না লিল্লাহ, হযরত আল্লাহর কাছে মাফ চাই। আচ্ছা তো কেন লাগে এটা ওইটা কোন মাফ তো আল্লাহর কাছে চাইবা, কোন আমি সেজদার জাগাত চাইয়া দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়, আমার ফসম খারাই গেছে। আমরা নামাজ আর তারার নামাজ চিন্তা করছি, আমি যখন রুকু থেকে দাঁড়াই সেজদার জায়গা দেখি আমার আল্লাহর কুদরতি কদম দেখা যায়, ওই কদমে সেজদা দেওয়ার লাগে, তাড়াতাড়ি কদম ফরার লাগে, আমি কদ্দুর পর্যন্ত খার হইছি এটা আমার হুশ থাকে না। এই কথা কই খাইতের সাহেব হাও মাও করে খান্দন শুরু করছে। বাবা কইন রে বাবা, খাইতের সাহেব কইন এখানো মাসলা চলতো না, এই মজজুবি হালতের মধ্যে এই তো আল্লাহরে দেখে দেখে সেজদা দেয়, আল্লাহরে দেখে দেখে সেজদা দেয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, এজন্যই আল্লাহ কয় বন্ধু তোমার উম্মতের জন্য নামাজ হলো মেরাজ। বলছিলাম আল্লাহ পাক কয় মুসা রে শোনো, এমন একটা উম্মত আসবে যেই উম্মত হবে আমার বন্ধুর উম্মত। এই উম্মত যখন নামাজে দাঁড়ায় তখন তারা আমার সাথে কথা বলবে, আর যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। ভাইরা বন্ধুরা জন্য বলছি যুবক, আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি বলেন আমি যখন কিয়ামতের ময়দানে আগের উম্মতেরা যখন জান্নাতের দরজার গেইটে যায় দাঁড়ানো থাকবে, তখনই জান্নাতের গেইটের দারওয়ান দরজা খুলবে না। কে তোমরা? কয় আমরা আদম নবীর উম্মত। কে তোমরা? কয় নূহ নবীর উম্মত। কে তোমরা? ইব্রাহিম নবীর উম্মত। দরজা খুলো, জান্নাতের গেট খুলো। দারওয়ান বলবে না, হয় না, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদের পতাকা না দেখবো জান্নাতের গেট খোলা হবে না। এত দাম, এত দাম। নবী বলেন ফাদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো, আর আমার উম্মতের ভিতরে যারা গরিব নামাজি দিনদার, এই গরিব উম্মতরা আমার সাথে সবার আগে জান্নাতে ঢুকবে। এত দাম, এত দাম নবী নবীর গরিব উম্মতদেরকে দিয়েছেন। আমার নবীকে অনেকেই বলে গরিব। নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ আমাকে তুমি গরিবী হালতে দুনিয়াতে রাখো, মরণ তুমি গরিবী হালতে দিও।
কিয়ামতের ময়দানে গরিবদের সাথেই তুমি আমাকে হাসরের ময়দানে উঠাইও। আল্লাহুম্মা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি মিসকিনা ওয়া জুমরাতিল মাসাকিন। আম্মা জান আয়েশা বলে, নবী গো এই দোয়া কেন করলেন? সারা জীবন আপনি গরিব থাকতে চান? নবী কয়, হ আয়েশা, আমি গরিব থাকতে চাই। গরিবী হালতে মরতে চান? কয়, হ গরিবী হালতে মরতে চাই। গরিবদের সাথে জান্নাতে হাসরের মাঠে উঠতে চান? নবী কয়, হ। কেন গো নবী? নবী কয়, কারণ হলো গরিব জান্নাতে 500 বছর আগে ঢুকবো। কয়শো বছর? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়শো বছর? একজন দোকানের মালিক ধনী, দোকানের কর্মচারী গরিব। মালিকও যদি নামাজি হয়, কর্মচারীও যদি নামাজি হয়, মালিকও যদি আল্লাহরে ভয় করে, কর্মচারীও যদি সমান ভয় করে, দুজনই সমান ক্যাটাগরির মুত্তাকি, সমান ক্যাটাগরি আল্লাহওয়ালা, সমান ক্যাটাগরি আল্লাহকে ডরায়, এই দুজন যখন জান্নাতে ঢুকবো, আমল কিন্তু দুজনের সমান, জান্নাতে দুজন সমান ঢুকবার কথা। কিন্তু নবী কয়, শুধু ধনী আর গরিব হওয়ার কারণে গরিব ওই মালিকের 500 বছর আগে জান্নাতে যাইব। কেন, কি জন্য? কয় এটা আল্লাহর ইনসাফ। এটা আল্লাহর ইনসাফ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধনীকে দুনিয়াতে সুখ দিছে, আরাম দিছে গরিব থেকে বেশি, ঠিক না? ধনী মন যা চাইছে তা খাইতে পারছে, ধনী মন যা চাইছে তা পড়তে পারছে, ধনী মন যেভাবে চাইছে এইভাবে ঘুমাইতে পারছে, দিছে কেডায়? কিন্তু গরিব মন যা চায় তা পায় না। কিন্তু এরপরও আল্লাহ পাকের উপরে সবর ছিল, এরপর আল্লাহর উপরে সে খুশি ছিল, বিদায় সে নামাজ পড়ছে, বিদায় সে বউরে পর্দার ভিতরে রাখছে, বিদায় সে বিবি বাচ্চা গুলারে দিনদার বানাইছে। বুঝা গেল সে আল্লাহর উপরে খুশি। আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, এরপর আমি খুশি। আল্লাহ পাক বান্দা তুই যে সবর করছ, এজন্য কিয়ামতের ময়দানে যখন সুখ শান্তির জায়গায় ঢুকাবো, তখন ধনীরে তোর পরে রাখমু। আল্লাহু আকবার, জোরে কোন না। সমান ক্যাটাগরির নামাজি, সমান ক্যাটাগরি দিনদার, এরপর আল্লাহ কইব ধনী পরে যাও, কারণ দুনিয়াতে তোমারে সুখ দিছি তার থেকে বেশি। অতএব আজকে গরিব তোমার আগে সুখের জায়গায় ঢুকবো। তাও একদিন দুই দিন নয়, দুনিয়াতে ধনী বেশি ছিল 10 বছর, 60 বছর, 70 বছর, তার থেকে বেশি ছিল সুখে। কিন্তু আল্লাহ পাক কত বড় ইনসাফ ওয়ালা মালিক। আল্লাহ কয়, গরিব রে তুমি যে ধৈর্য ধরছো, এর বদলা হিসাবে ধনী থেকে 70 বছর আগে তোমারে জান্নাতে দিমু না, বরং 500 বছর আগে তোমারে জান্নাত দিমু। আর জোরে কোন সুবহান। এজন্যই মায়ার নবী, দয়ার নবী কয়, গরিব 500 বছর আগে জান্নাতে যাইব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ওগো নবীজি, আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, আমি তো হারাম পন্থায় সম্পদ কামাইছি না, আমি তো হারাম পন্থায় ধনী হইছি না, হালাল পন্থায় ব্যবসা করে ধনী হইছি। এই টাকা থেকে আমি যাকাত দেই, এই টাকা থেকে আমি এমন গরিব দুঃখীরে দান করি, অভাব মানুষে দান করি, আত্মীয় স্বজনকে দান করি। এমনকি মদিনার মানুষ, এমন কোন মানুষ বাকি নাই উসমান গনির দান পায় নাই, উসমান গনির সহযোগিতা পায় নাই। সেই উসমান গনি তিনি দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হওয়ার কারণে আমিও কি 500 বছর পরেই জান্নাতে যাইমু? সুবহানাল্লাহ, জোরে করুন না। আল্লাহর নবী, রহমতের নবী তখন জবাব দিয়ে, উসমান, তুমি আশারে মুবাশশারার সদস্য হতে পারো, দুনিয়া থাকতেই তুমি জান্নাতের সার্টিফিকেট পাইছো এমন সাহাবী। শুধু তাই না, তুমি জিন্নুরাইন, তোমার ঘরে আমার 2টা কলিজার টুকরা মেয়ে, তুমি আমার জামাতা, তুমি আমার দামান। তাও এক মেয়ের মারা যাওয়ার পরে আরেক মেয়ে তোমার কাছে বিয়া দিছি। সুবহানাল্লাহ, জোরে কর। উসমান গনি রাসূলের কি হন? মেয়ের জামাই। কয় মেয়ের জানেন নি আপনারা? এক মেয়ে দিছইন, এই মারা যাওয়ার পরে আরেক মেয়ে বিয়া দিছইন। এত মায়া।
নবী তখন তারপরে বলতেছেন, তুমি আমার জামাই হতে পারো, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট তুমি পাইতে পারো, তবুও রে উসমান আমি নবী যা কইছি নিজের থেকে কই নাই, আমার আল্লাহ আমারে কইছে। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পালায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় যারা তোমার কাছ থেকে সাহায্য নিয়ে চলছে, গরিব সাহাবী, এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দরদর করে পানি পড়ে, নবী গো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের টার্গেট তো শুধু জান্নাতে যাওয়া, ঠিক কি না? দুনিয়ার সম্পদের প্রতি তো তাদের কোনো লিপ্সা নাই, তাদের টার্গেট হলো জান্নাতে আমি আগে যাইতাম, উঁচু জান্নাত পাইতাম, চিরস্থায়ী জান্নাতের মেহমান হইতাম। উসমান গনি যখন শুনছেন ইনি পরে যাবেন, গরিবরা আগে যাইব, উসমান তো কান্না শুরু করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সম্পদের কি প্রয়োজন, আমার এই সম্পদের কি প্রয়োজন গো নবী? এই সম্পদ, যেই সম্পদ আমারে জান্নাতে আগে যেতে দেয় না, এই সম্পদ, যেই সম্পদ আমাকে জান্নাতে আগে যেতে দেয় না, এই সম্পদ দিয়ে আমি কি করব? আল্লাহর নবী, রহমতের নবী কয়, উসমান কারণটা জানতে চাও নাকি? উসমান গনি কয়, নবী গো, কারণটা কি একটু জানতে মন চায়। আমি তো সম্পদের হক আদায় করি, আমি তো হালাল পথে কামাই, হালাল পথে সম্পদ ব্যয় করি, সবাইর সাহায্য সহযোগিতা করি, তাহলে আমি কেন পরে যাইমু? নবী কয়, উসমান কারণ জানতে চাও বলে? হ। আল্লাহ নবী কয়, তাহলে তুমি নিজেই দাঁড়াও। ভরপুর মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম, নবী তখন বলে, উসমান একটু দাঁড়াও, দাঁড়ায় কও সকাল থেকে পর্যন্ত কি খাইছো? উসমান গনি কয়, নবী গো, ঘুম থেকে উইটা বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুরে ভুনা গোশত রুটি। আল্লাহ নবী কয়, উসমান খানা খাইছো হালাল, হিসাবও তোমার সঠিক, কিন্তু মনে রাখো একদিনের হিসাব চাইছে আমি নবী, জবাব দেওয়া লাগছে 3টা। কথা কোন লাগছে কয়টা? জোরে কও, কথা কোয়া লাগছে কয়টা? ঘুম থেকে উইটা বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুরে ভুনা গোশত রুটি, কথা কইছো 3টা, সময় লাগছে বেশি। এইবার আল্লাহ নবী কয়, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ কই একটু দাঁড়াও। মসজিদ নববীর কোণার মধ্যে বসা আছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজি ডাক দেয়, আব্দুল্লাহ একটু দাঁড়াও। আব্দুল্লাহ সাহাবীদের সামনে দাঁড়ান। নবীজি বলতেছে, আব্দুল্লাহ একটু কও সারাদিনে কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা কইতে পারে না, চোখ থেকে দরদর করে পানি পড়ে আর কান্দে, আর কই, নবী গো, আপনি না জিগাইলে আমি কখনো বলতাম না গো নবী। ওগো নবীজি, ঘুম থেকে উঠা পর্যন্ত, ঘুম থেকে নিয়ে এই পর্যন্ত, উঠা থেকে নিয়ে এই পর্যন্ত আমি আব্দুল্লাহ একটা খেজুরও খাইতে পারি নাই। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ থেকে দরদর করে পানি পড়ে। নবীজিও কান্দেন, সাহাবায়ে কেরামও কান্দেন। অনেক উঁচু মাপের একজন সাহাবী, ইনি তো সারাদিনে কিছুই খায় নাই, কিছুই তিনি খান নাই। আল্লাহর নবীও কান্দেন। এইবার নবীজি বলেন, উসমান রে, হিসাবটা এখন বুঝো। ও উসমান, একদিনের হিসাব, একদিনের খানার হিসাব, কথা কোন লাগছে তোমার 3টা, সময় লাগছে 3 কথায়, কম না বেশি। আর আমার আব্দুল্লাহ এক কথায় জবাব দিছে, কিছুই খাই নাই, হিসাব শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন লাইন ধরায় হিসাব নিব, লাইন ধরায় যখন হিসাব নিব, তোমার মতো ধনীরা যখন আল্লাহর সামনে আইব, আল্লাহ কইব, হিসাব দাও সম্পদের। মিম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, কোন পথে সম্পদ কামাই করেছো, কোন পথে সম্পদ ব্যয় করেছো, এই হিসাব না দিয়া কেউ সামনে যাইতে পারবে না। ওই সময় তুমি উসমান, সম্পদ বেশি হওয়ার কারণে তোমার সময় লাগবে বেশি।
জবাব তুমি ঠিকই দিবা, কারণ হালাল পথে কামাই করেছো, হালাল পথে ব্যয় করেছো, জবাব তোমার ঠিকই হইতেছে, কিন্তু সময় লাগতেছে বেশি। তোমার পিছনেই দাঁড়ায় থাকবে আমার আব্দুল্লাহর মতো গরীব। আল্লাহ পাকের মায়ার নজর যখন গরিবের দিকে পড়বে, আল্লাহ তখন কইব, বান্দা তুই বাইপাস আয়। আমার উসমানের পিছনে দাঁড়ায় থাকলে তোর কষ্ট হবে, কারণ সম্পদ বেশি, সময় লাগবে বেশি। আয় তুই বাইপাস হিসাব দিতে আয়। তখন আব্দুল্লাহর মতো গরিব সাহাবীরা বাইপাস যাবে হিসাব দেওয়ার জন্য। আল্লাহ কইব, কি কামাইছো, কেমনে কামাইছো, কেমনে ব্যয় করছো? ওই একদিনের হিসাবের মতোই কইব, এই ছিল, এই কামাইছি, এমনে ব্যয় করছি। এইদিকে তোমার হিসাব এখনো অনেক বাকি। এজন্যই আল্লাহ গরিবকে ধনীর 500 বছর আগে আল্লাহ জান্নাত দিব। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। একটু আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। বাস্তবে কিন্তু আমার নবী গরিব ছিলেন না, নবী কিন্তু বহুত বড় ধনীর ছেলে, নবীর কিন্তু অনেক সম্পদ ছিল, কিন্তু নবীজি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে গরিব হয়ে গেছেন। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবীর আব্বা আব্দুল্লাহ। নবীজির আব্বার নাম কি? নবীজি দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার প্রেসিডেন্ট। নবীজির দাদা আব্দুল মুত্তালিব হলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি। খানায়ে কাবার মুতাওয়াল্লি। এই আব্দুল্লাহ, নবীজির বাবা আব্দুল্লাহ, চেহারার মধ্যে সব সময় নূরে মুহাম্মদি চমকাইতো। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, 6টা মেয়ে, 16টা বাচ্চা কাচ্চা ছিল। নবীজির দাদার বাচ্চা কাচ্চা কয়জন? নবীজির বাপ চাচারা হলেন 10 জন, আর নবীজির ফুফু হইলেন 6 জন। কয়জন? এই 16 জনের পরিবার আব্দুল মুত্তালিবের। এর ভিতরে 10টা ছেলের ভিতরে সর্বছোট, সবচেয়ে ছোট ছিলেন আমার নবীর বাবা আব্দুল্লাহ। চেহারা ছিল এত সুন্দর, এত সুন্দর, এত মায়া। মায়া তো হবেই, কারণ তার কপালের মধ্যে নূরে মুহাম্মদি চমকাইতো, নূরে মুহাম্মদি চমকাইতো, যার কারণে মক্কার অধিকাংশ নারী তার পাগল ছিল, পাগল। জমজমের পানি বন্ধ হয়ে গেল। মানুষেরা কয়, আব্দুল মুত্তালিব তুমি তো মুতাওয়াল্লি, পানির ব্যবস্থা করো। সংক্ষেপে বলি, নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায়ে কাবায় আল্লাহকে হাত উঠায় কয়, মালিক তোমার ঘরের খাদেম বানাইছো, জমজমের পানি উঠে না কেন? আল্লাহ তুমি পানির ব্যবস্থা করো। যদি তুমি জমজমের পানি দাও, আমার একটা ছেলেকে তোমার নামে কুরবানি দিব। এই দোয়া করতে আল্লাহ দোয়া কবুল করে নিছে। জমজমের কুয়ায় পানি উঠলো, এইবার সবাই পানি পান করলো। কিন্তু আব্দুল মুত্তালিব এই যে মান্নত করছিলেন একটা ছেলেরে জবাই করবেন, একটা ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, এই কথা ভুলে গেছেন। কারণ আমরা তো বিপদে পড়লেই আল্লাহরে ডাকি, বিপদ ভুললা গেলে আর খবর নাই। ইনারও হিরোমাকের অবস্থা হইছে, পুত্রে আবার জবাই করে কেমনে? ইনি মান্নত ভুলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে 3 দিন দেখাইছে, মান্নত পুরা করো নইলে গজব আসবে, মান্নত পুরা করো নইলে গজব আসবে। আব্দুল মুত্তালিব সাথে সাথে তখনকার সময়ে তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নওফল, ওর কাছে তিনি গেলেন, যায় বলতেছেন, ভাই একটু কো, 3 রাত স্বপ্নে দেখেছি, মান্নত পুরা করতাম নাইলে গজব।
ওরা কয় তাড়াতাড়ি মান্নত পুরা করো, মান্নত পুরা করো, নইলে গজব আসবে, মান্নত পুরা করো। 10টা ছেলেকে আব্দুল মুত্তালিব ডাকলো, ডাইকা বলল, বাবা, ও বাবা, আমি তো এইরকম মান্নত করেছিলাম, যার কারণে জমজমের কুয়ায় পানি আইলো, এখন তো মান্নত পুরা করা লাগবে। তোমাদের কাউকে না কাউকে কোনো একজনকে আল্লাহ রাস্তায় কুরবানি করব, বলো কে রাজি আছো? নবীজির চাচা আবু লাহাব, আফন চাচা কিন্তু নবী, আবু লাহাব নবী কি? আবু জাহেল কিন্তু আফন চাচা না, শাস্তুলি চাচা। আবু জাহেল হইল শাস্তুলি চাচা, আর নবীর আফন চাচা হইল আবু লাহাব। শুরু হাল থেকে ওই সময় থেকে শয়তান আছে। উঠতে কয়, আব্বা, মান্নত করার সময় আমার নাম লইসলাই না তা? কয় না, কইতে আমি গেলাম। আমার নাম যখন কইছো না, আমি গেলাম, তুমি তোমার বুঝো। আবু লাহাব চলে গেল, হামজা চলে গেল, সবাই একে একে চলে গেল। কে নিজে কুরবানি হইতো? কে নিজে কুরবানি হইতো? কেউ তো থাকে না। 10 জনের ভিতরে 9 জন চলে গেল, কয়ে আমি রাজি না, আমি কুরবানি হইতে রাজি না। একজন তিনি দাঁড়ায় রইলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার নবীর আব্বা আব্দুল্লাহ। ছোট ছেলেটা দাঁড়াই রইছে। ছোট ছেলে দাঁড়ায়, আব্বা, আপনি মান্নত পুরা করেন, আমি আমার কল্লা দিয়া দিলাম, আমার আল্লাহকে খুশি করার জন্য কল্লা দিলাম। বাবা, আমি দিয়া দিলাম, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাইবেন, আমি কোনো হাউমাউ করব না, চিল্লানিও দিব না, মান্নত পুরা করেন। আব্দুল মুত্তালিব ছুরি নিয়ে দাঁড়ায় গেছে খানায় কাবার সামনে। মক্কার সুন্দরী নারীরা খবর পায়া, মক্কার নারী নয়, পুরুষ নয়, যুবক নয়, সব খানায় কাবার সামনে হাজির হয়ে গেল। নারীরা গলায় ছুরি দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, তুমি যদি আব্দুল্লাহরে জবাই করো, আমরা একে একে সবাই নিজের গলা কেটে ফেলবো। কারণ আব্দুল্লাহর চেহারা, নবীর বাবা আব্দুল্লাহর চেহারার মধ্যে নূরে মুহাম্মদী চমকায়। এই নূরে মুহাম্মদীর কারণে যেই চেহারার দিকে তাকায় সেই পাগল হয়ে যায়, সেই তো তার আশিক হয়ে যায়। এজন্য মক্কার নারীরা কয়, সুন্দরী নারীরা, শুধু নারীরা নয়, যুবকরা পর্যন্ত কয়, আব্দুল্লাহরে যদি আপনি জবাই করেন, আমি নিজে নিজে জবাই হয়ে যাব, নিজে নিজে জবাই হয়ে যাব। পরিস্থিতি অনেক ভিন্ন, পরিস্থিতি মুহূর্তের ভিতরে ভিন্ন রূপ ধরলো। সাথে সাথে ওয়ারাকা বিন নওফল সাথে হাজির। আব্দুল মুত্তালিব কয়, ও ওয়ারাকা, একটু কও, এখন কি করি, মান্নত কেমনে পুরা করি? অন্য কোন ছেলেই রাজি হয় না, যেই ছেলে রাজি হইছে এই ছেলেকে কুরবানি দিলে আজ এই মুহূর্তে মক্কার শত শত নারী আর যুবক নিজের জীবন নিজে দিয়া দিবে। আল্লাহু আকবার। এই অবস্থায় আমার ভাইরা, ওয়ারাকা বিন নওফল কয়, আব্দুল মুত্তালিব 100টা উট আর আব্দুল্লাহ, এই দুইটারে লটারি দাও, দেখো লটারিতে কার নাম উঠে, 100 উটের নাম উঠে নাকি আব্দুল্লাহর নাম উঠে। লটারি দেওয়া হয়, নবীর বাবা আব্দুল্লাহর নাম উঠে। দ্বিতীয়বার আবার লটারি দেয়, তখনও নবীর পিতা আব্দুল্লাহর নাম উঠে। তৃতীয়বার লটারি দেয়, তখনও আব্দুল্লাহর নাম উঠে। এইভাবে যতবার লটারি দেয় আব্দুল্লাহর নাম উঠে। তখন ওয়ারাকা বিন নওফল কয়, 99 বার দেখো, 100 বারে যায় যেটা উঠবে এটাই ফাইনাল। 99 বার যখন দেওয়া হলো, তখন আব্দুল্লাহর নাম, আর বাকি আছে শুধু একবার দিলে পরে সিদ্ধান্ত ফাইনাল হয়ে যাবে। আব্দুল মুত্তালিব মনে মনে কয়, এখন যদি আমার ছেলে আব্দুল্লাহর নাম উঠে, আমি আমার মালিককে খুশি করার জন্য কে কি করলো দেখবো না, আমার আব্দুল্লাহরে জবাই করে দিব। আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আর কোনো দিকে তাকাবো না। আমার সন্তানের মায়া বড় নয়, আল্লাহর মায়া বড়, ঠিক কিনা? আমার কোনো কিছুর মায়া বড় নয়, আল্লাহর মায়া বড়। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের কাছে আল্লাহর মহব্বত সবচেয়ে বড়। আওয়াজ দাও, ঠিক কিনা? সন্তান বড় নয়, আল্লাহ বড়। ভাই বড় নয়, আল্লাহ বড়। নেতা বড় নয়, আল্লাহ বড়।
দল বড় নয়, আল্লাহ বড়। ভাই ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারি না। নেতা ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। না না, নেত্রী ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। এর নাম হলো মুসলমান, ঠিক কি না? এটা হলো ঈমানের রুল। যেই মাত্র আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, নবীর দাদা, সিদ্ধান্ত নিল যে এখন ফাইনাল, আমার আব্দুল্লাহর নাম যদি উঠে আব্দুল্লাহরে জবাই করে দিব, দিল থেকে প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহ পাক কয়, আব্দুল মুত্তালিব, তোমার দিলের পরীক্ষায় তুমি পাশ করেছো। 100 বারের সময় লটারিতে নবীর আব্বার নাম উঠে নাই, 100 উটের নাম উঠছে। বলুন তো, বলুন দেখি, বলুন। ওই জমানায় একটা উট যার কাছে থাকতো সেই ধনীর লিস্টে নাম থাকতো। একটা উট। ওই জমানায় একটা উট যার ছিল সেই তার নামই ধনীর তালিকায়। সেই জমানায় নবীর দাদা আব্দুল মুত্তালিব 100টা উট জবাই করছেন। তাহলে আমার নবী গরিব? এই যুবক কও না, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছেলেকে নিয়ে পড়লেন টেনশনে। মক্কায় শুধু বিয়ের প্রস্তাব, এখান থেকে ওখান থেকে সর্বদিক থেকে। ওয়ারাকা বিন নওফলের একটা মেয়ে ছিল, নাম মরিয়ম। বড় সুন্দরী, বড় গুণবতী, বড় দিনদার। মরিয়ম নিজেই নবীর আব্বা আব্দুল্লাহর প্রস্তাব দিয়া দিছে, ও আব্দুল্লাহ, আমার বিয়া করবানি। আমিও কিন্তু একজন আলেমের মেয়ে, আমি তোমার কপালে যা দেখি রে আব্দুল্লাহ, এই নূরের পাগল আমি মরিয়ম। আমি দেখতেছি তোমার কপালে নূরে মুহাম্মদী। তোমার বউ যে হবে, তোমার বিবি যে হবে, সেই হবে আখিরি নবীর মা। এই ভাগ্যটা আমার হবে নি রে আব্দুল্লাহ, একটু রাজি হইবানি। তোমরা 10 ভাই, বাপের যতই সম্পদ থাকুক ভাগ কইরা দিলে পরে বেশি পাবা না। আমি কিন্তু আমার বাবার একমাত্র মেয়ে, সম্পদের কিন্তু অভাব নাই। যদি খালি তুমি বিয়েতে রাজি হও, আমার বাবার সকল সম্পদ আমি পাবো। কথা দিলাম আব্দুল্লাহ, বিয়ের সাথে সাথে আমার সব সম্পদ তোমার নামে লিখে দিব। অফার কি একটা দুইটাইছে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন। মক্কায় থাকা সম্ভব নয়, হাইরে এখন কি করি? ইনার আব্দুল্লাহ, নবীর আব্বা আব্দুল্লাহরে মক্কায় রেখে ইনি মনে পড়লো মদিনায় তার এক বন্ধু আছে, আব্দুল ওয়াহাব জুহরি, নবীজির নানা। মদিনায় যার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। এই আব্দুল ওয়াহাব জুহরি হলো নবীজির দাদার বন্ধু, নবীর দাদার। ইনি মনে মনে ভাবতেছেন একটু মদিনায় যাই। তখন কিন্তু মদিনার নাম মদিনা নয়, মদিনার নাম হলো ইয়াসরেব। ইয়াসরেবে আমার একটা বন্ধু আছে আব্দুল ওয়াহাব জুহরি, গুণে মানে ধনে সম্পদে ইজ্জতে সর্বদিক দিয়ে আমার সাথে ম্যাচ খায়। আমি একটু মদিনায় যাই। অন্য ছেলেদেরকে নিয়ে তিনি মদিনায় আসলেন। আব্দুল ওয়াহাব জুহরি অনেক সম্পদের মালিক, অনেক বড় জমিদার, অনেক বড় জমিদার। দেখা করতে তার গেট পাস লাগে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব 7টা সন্তান নিয়ে তিনি গেলেন, গেটের পাশে যেয়ে দাঁড়ালেন। দারওয়ান কয়, কার সাথে দেখা করবা? কই তোমার মালিকের সাথে। কই মালিকের সাথে দেখা করা এত সম্ভব না, আজকে হবে না, কালকেও। ইনি কয় যে মক্কা থেকে তোমার বন্ধু আব্দুল মুত্তালিব আইছে। দারওয়ান শোনা মাত্রই কই, আপনি আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি? বলে হ। আল্লাহু আকবার। দারওয়ান সাথে সাথে চিনে ফেললো, দৌড় দিয়া গিয়া কই, মালিক, মক্কার প্রেসিডেন্ট, খানায় কাবার মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আসছেন। সাথে সাথে আব্দুল ওয়াহাব জুহরি নিজেই দৌড় দিয়া গেটের পাশে চলে আসলো। আইসাই বলতেছে, হাইরে, আমি গরিবের বাড়ির কেরফারা, হাতির ফারা। আমি যত বড়ই হই না কেন, যত সম্পদের মালিকে হই না কেন, মক্কার কুরাইশ বংশের চেয়ে দামি আর কেউ হতে পারে? আব্দুল মুত্তালিব সেই কুরাইশ বংশের লোক, যে কুরাইশ বংশ থেকে আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের লোকই
খানায় কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হবে কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। কুরাইশ বংশের কেউ সারা খানায় কাবার মুতাওয়াল্লি হতে পারবে না। এত দাম দিছে আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই দিকে দেখা গেল বন্ধুর সাথে দেখা অনেকদিন পর, পরম করম বন্ধুর সাথে দেখা, কথাবার্তা শুরু হলো। এইবার আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত, ও দোস্ত, ছেলে মেয়ে কয়জন? কয় ছেলে মেয়ে 16 জন। কয়জন? কয় কেমনে কি? কয় 10 জন ছেলে 6টা মেয়ে। আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত, আমার তো শুধু একটা মেয়ে। সম্পদ আল্লাহ অনেক দিছে, কিন্তু ছেলে সন্তান দেয় নাই। দিছে শুধু একটা মেয়ে সন্তান, কিন্তু আমার মেয়েটা হাজারো ছেলের চেয়ে অনেক দামি। জানতেন মেয়ে না? সোমবারে আর শুক্রবারে আমার মেয়ের কপালের মধ্যে একটা নূর চমকায়। আমার মেয়েটার দিকে যেই যুবক তাকায়, অটো তার চোখের পাতা পড়ে যায়, শাটার লেগে যায়, তাকাইলেই শাটার পড়ে যায়। আমার মেয়েটার এত গুণ, সর্বগুণে গুণী। এই কথা বলতেই নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়, দোস্ত, ও দোস্ত, আমার ছেলের কাছে তোমার মেয়েকে তুমি বিয়ে দিবানি? আমার তো 10টা ছেলে, কোনো একটা ছেলেকে তোমার পছন্দ হয়নি। আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত, মাপ চাই, এইভাবে তুমি কোনো প্রস্তাব দিও না। আমার মেয়েটাকে বিয়ে দিতে আমি খামখেয়ালি করব না। না রে দোস্ত, মেয়েটার মতো ছেলে যদি উপযুক্ত না পাই আমি তালাশ করব। হবে না দোস্ত, অন্য কথা কও। আব্দুল মুত্তালিব কয়, কি? কয়, সোমবারে শুক্রবারে নূর চমকায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয়, আমারও একটা ছেলে আছে, আনি নাই, নাম আব্দুল্লাহ। তার কপালের মধ্যে একটা নূর হর হামেশা চমকায়। সুবহানাল্লাহ, জোরে কোন। এ দোস্ত, দেখ না একটু আত্মীয় করি। কয়, তোমার এখানে 7টা ছেলে আছে, একটারও তো পছন্দ হয় না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয়, ভাই দোস্ত, আমার যেই ছেলেটার কথা বলছি ওরে আনি নাই, যেবাই নেই এইভাবে চোখ লাগে, এজন্য তুই আইসি, আনি নাই। কয়, এগুলারে দেখলে তো বোঝা যায় এটা কেমন হইব। কয়, না রে দোস্ত, মিল নাই। ঠিক না? কয়, না, আমার মেয়েটা রাজি হইব না। কয়, যা তোর মেয়েটার একটু দেখমু, একটু দেখাইবানি। আব্দুল ওয়াহাব জুহরি কয়, না দোস্ত, আমার মেয়েটা কোনো পুরুষের সামনে যায় না, দেখা করে না। কেমন করে তুই দেখবি? রাজি হবে না। না, আমি এটাও পারবো না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন কয়, দোস্ত, যা না যায় একটু ক না, আমার কথা একটু যায় ক, দেখ না আমার নামটা বইলা, মেয়েটা রাজি হইতেও পারে, একটু যায় ক না। কয়, আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি যায় কই। আব্দুল ওয়াহাব জুহরি আসলো, আইসা কয়, মা, ও মা, নামটা কি? কয়, নাম হলো আমেনা। আল্লাহু আকবার। মা আমেনা, ও মা, একজন মেহমান আসছে। কে বাবা? কয়, মক্কা থেকে। কি নাম? নাম আব্দুল মুত্তালিব। সাথে সাথে নবীজির আম্মার চেহারার মধ্যে হাসি ফুটে উঠলো। ওই মা, তুমি একটু মুচকি হাসি দিলা, ঘটনা কি? সে তোমার তীর চিনো নাকি? আব্বা, ইনি তোমারে কেমনে চিনে? কয়, আমার বাল্য বন্ধু। এই কথা বলতে নবীর আম্মা আমেনায় কই, বাবা, ওই মক্কার আব্দুল মুত্তালিবকে আমি স্বপ্নে 3 দিন দেখছি। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। বাবা, আমি তারে দেখবো। এই কথা বলতেই মা আমেনা তিনি রাজি হয়ে গেলেন। এক হাতের মধ্যে পানি আর এক হাতের মধ্যে তিনি খেজুর নিয়া নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসতেছেন। বাইরা দরজার কাছে আসতেই নবীর দাদা আব্দুল মুত্তালিব অবাক, এত সুন্দর যেন পূর্ণিমার চাঁদ গড়ে নামলো। চেহারার মধ্যে সেই নূর চমকাইতেছে, চেহারার মধ্যে চমকাইতেছে। মায়ার নবী, দয়ার নবী, আব্বা,
নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি দেখলেন। এইবার দোস্তরে বলতেছে, দোস্ত তোর কাছে ভিক্ষা চাই, দোস্ত মেয়েটারে তুই ভিক্ষা দিবিনি, ভিক্ষা দিবিনি। তবে শুনরে দোস্ত, আমার যেই ছেলেটার কথা বলি, আমার ওই ছেলের সাথে তোর মেয়ের 100 মিলবে, যেমন রূপে তেমন গুণে। আমার ছেলেটাও কিন্তু খুবই লাজুক, কুমারী মেয়েরা যতটা লাজুক, আমার আব্দুল্লাহ এর চেয়ে আরো বেশি লাজুক। আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত কেমনে কই তোরে, কেমনে কই মক্কার মেয়েদেরকে বিয়ে যারা করে এরা এক পাল্লায় মেয়ে রাখে আর এক পাল্লায় স্বর্ণ রাখে, কিন্তু আমি আব্দুল ওয়াহাব জুহরি মনে করেছি আমি ছেলে কিনে আনবো, আমি ছেলে এক পাল্লায় রাখবো আর এক পাল্লায় স্বর্ণ রাখবো, যদি আমার পছন্দ মতো হয়। নবীজি দাদা আব্দুল মুত্তালিব কয়, তুই আমার ছেলেটার একটু দেখ, তুই কাছেতে দেখা। ওই ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছে, বাবা যাও তো, যাও তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে নিয়ে আসো। তখন ওই ভাইয়ের আগে নিয়ে আসছে মক্কা থেকে নবীজির বাবা আব্দুল্লাহ রে। যেই মাত্র আমার নবীর আব্বা আব্দুল্লাহ রে মদিনার আব্দুল ওয়াহাব জুহরি দেখছে, দেখকে ওই চিৎকার দিয়া কয়, দোস্ত এটা তোর ছেলে? আল্লাহু আকবার, জোরে কর। এ দোস্ত, তুই তো আমার কাছে ভিক্ষা চাইছিলি আমার মেয়ে, এখন তোর ছেলেরে দেখকে আমি তোর কাছে ভিক্ষা চাইতেছি। এই মদিনায় বিয়ে হয়ে গেল আমার নবীর বাবার সাথে আমেনার। আব্দুল ওয়াহাব জুহরির যত সম্পদ ছিল সব সম্পদ নবীর মার নামে। আল্লাহু আকবার, জোরে কর। এই বেঈমানের দল, নাস্তিকের দল, আমার নবীরে তোমরা গরিব কইয়া মিসকিন কইয়া গালি দাও। আমার নবীর নানার যত সম্পদ সব সম্পদ মার নামে, সেই সম্পদ আমার নবী একা পাইছেন। আল্লাহু আকবার, জোরে কোন। এইদিকে দাদার এত সম্পদ, এই সম্পদের ভিতরে বাবার অংশে যা ছিল বাবার অংশে নবী সব পাইছেন। এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার সবচেয়ে বড় ধনী নারী, যে নারীর মক্কায় এমন কোন লোক ছিল না যে মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহায্য পায় নাই। এত ধনী নারী, সেই নারী ও তার সব সম্পদ বিয়ার আগে ওই আমার রসুলের কাছে যখন বিয়ার প্রস্তাব লিয়ে আইছেন, নবীজি বলতেছেন, আপনি আমার বিয়ার কথা কইয়া লাভ নাই, আমার চাচা আছেন আবু তালিব, আমার চাচা গার্ডিয়ান, চাচার কাছে যান, নিজে নিজে বিয়া করলে এটা হয়। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাচা আবু তালিবের কাছে হাজির। চাচা দরজা খুললে দেখে খাদিজা, মক্কার সবচেয়ে ধনী নারী। কি ব্যাপার, গরিবের বাড়ি হাতির পাড়া, কি ব্যাপার আপনি এখানে? তখন খাদিজা বলতেছেন, আবু তালিব, আমি যদিও ধনী কিন্তু তোমার সামনে কিছুই না, কারণ তুমি আরবের সবচেয়ে সম্মানী বংশের সম্মানী ব্যক্তি। কেন আইছেন? কয় ভিক্ষা চাইতে এসেছি। কের ভিক্ষা? তুমি এত ধনী নারী, কের ভিক্ষা? কয় তোমার ভাতিজা মুহাম্মদকে আমি ভিক্ষা চাই। আল্লাহ রসুল কয়, ই তো সাথে আসমানে পাইলাম। নবীজির চাচা আবু তালিব নবীজির কাছে গিয়া কইতেছে, ভাতিজা এই সুযোগ হাতছাড়া করা যায় না, যে ধনী সম্পদের অভাব নাই, ভাতিজা রাজি হয়ে যা। নবী কয়, শর্ত আছে আমার, গিয়া খো বিয়া করতে রাজি আছি, শর্ত আছে 3টা, যদি রাজি হয় তাহলে বিয়া করবো। ঠিক আছে ভাতিজা, শর্তের কথা গিয়া কই, গিয়া কয়, আমার ভাতিজা আপনারে বিয়া করব, তবে শর্ত আছে 3টা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, সব শর্ত মানবো, যা কইব তাও। নবীর চাচা আবু তালিব কয়, ভাতিজা রে, শর্ত যখন লাগাইবি খুব কষ্টে আছি রে ভাতিজা, একদিন খাই না, কিছু কইস, বুঝছেননি? আল্লাহর নবী রহমতের নবী কয়, 1 নম্বর শর্ত হলো আমি আপনারে যেখানে রাখবো এখানেই থাকতে হইব, উপরে সাল আসেনি না নাই এটা খেয়াল করতে পারবেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, আমি রাজি। আল্লাহু আকবার, জোরে কোন। মকমলের বিছানায় যে নারী ঘুমায়, এই নারী আমার নবীর বিবি হওয়ার জন্য কয়, উফরে সাল আসেনি না নাই এটা খুঁজতে পারতাই না, যেখানে রাখমু এখানে থাকবাইনি। ইনি কয়, আমি রাজি আছি। আবু তালিব কয়, ভাতিজা একটু কইস। আল্লাহ নবী রহমতের নবী কয়, 2 নম্বর শর্ত হলো তোমার যত সম্পদ, খালি কইতুই আবু তালিব কয়, ভাতিজা কইলা? রাসূল কয়, সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে।
আবু তালিবে কয় ভাতিজা আমরা লাগে কুস্তুই না। খাদিজাতুল কুবরা আম্মা দান কয় সব সম্পদ দান করে দিব। মক্কার যত গরিব মানুষ সমস্ত মানুষের কাছে নবীজি সব সম্পদ দান করে দিছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এত বড় ধনী নবী, সেই নবীও কয় আল্লাহ ধনী হইয়া মরতে চাই না গো মালিক, গরিবি হালতে তুমি মাইরো, মরণ দিও গরিবি হালতে, কিয়ামতের ময়দানে উঠাইও তুমি গরিবদের সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। তোমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার বন্ধুরে তোমাদের মাঝে আমি ফাটাইছি তোমাদের ভিতর থেকে। কারণ তোমরা বিয়া শাদী করো, আমার বন্ধুও বিয়া শাদী করছে। বিয়া শাদী করার মাঝে কেমনে বিয়া শাদী করতে হয় এটা আমার রসুলের জীবন থেকে শিখবায়। রসুল তোমাদের মাঝে তোমাদের থেকেই পাঠাইছি, তোমরা ব্যবসা বাণিজ্য করো। আমার রসুলও ব্যবসা করছে, কেমনে ব্যবসা করতে হয় এটা আমার রসুলের কাছ থেকে শিখতে হয়। তুমি যদি বাবা হও তাহলে আমার রসুলও বাবা হইছে, বাবা হিসাবে কেমনে সন্তান পালন করণ লাগে এটাও আমার রসুলের কাছ থেকে শিখতে হয়। তুমি যদি একজন সন্তান হও বাপ মার খেদমত কিভাবে করণ লাগে এটাও আমার রসুলের কাছ থেকে শিখতে হয়। এজন্যই আমি রসুল তোমাদের মাঝ থেকে পাঠাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি বাবা হিসাবে রসুলের জীবনে আদর্শ আসেনি না নাই? সন্তান হিসাবে আসেনি না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আমার ভাই আজকে যার রুহের মাগফিরাতে আজকে তারা প্রতি বৎসরই মাহফিলের আয়োজন করে। এরকম সন্তানই দুনিয়াতে হওয়া চাই, যেই সন্তান বাপ মা মারা যাওয়ার পরে মা বাবার কথা ইয়াদ করবে, তাদের রুহের মাগফিরাতে একটু আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করবে, একটু খরচ করবে, তাদের কথা ইয়াদ করে দেওয়ার আয়োজন করবে। তাহলেই মা বাবা কবরে শুয়েও সন্তানের খেদমত পাইতে থাকবে। কবরে থাকলেও বাপ মার খেদমত করণ যায়, জানেন নি আপনারা? কবরে রাখলেও বাপ মার খেদমত করণ যায়। এর ভিতরে একটা হইল মা বাবার নামে আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করা, দান সদকা করা, দোয়ার আয়োজন করা। এই যে মা বাবার নামে একটা আয়োজন হইছে, কিছু টাকা পয়সা খরচ হইছে, দুইটা কথা মানুষে শুনতেছে, কিছু মানুষ কিছু কথা লইয়া যাইতেছে, আরে আমার রসুলের এত বড় উম্মত হইয়া আমি আজকে কোন লাইনে চলতেছি, আমারে দেখলে তো আমার নবী তো উম্মত বোঝা যায় না। আমি ব্যবসা করলাম কিন্তু আমার রসুলের কোনো তরিকা আমার ব্যবসাত নাই। আজকে থেকে যদি একজন মানুষ এই নিয়ত করেন আজ থেকে ব্যবসার মধ্যে মন গড়া তরিকায় কোনো ব্যবসা করতাম না, আমার রসুলের তরিকায় ব্যবসা করবো, মাহফিলে আসা বসা আমাদের আওয়া সব সার্থক। কারা কারা রাজি আছে আমল করতে একটু হাত উঠে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন।